নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি ভালো আছি, আর আমার সুমন বাবাজিও ভালো আছে। তো আজকে আবার এসে গেছি একটা রেসিপির সঙ্গে। এই যে বন্ধুরা, গাছের বেগুন আর একটা টমেটো। এইটা আমার গাছের না, এটা আমি বাজার থেকে এনেছি। গাছের কটা খাওয়া হয়ে গেছে। আর এই যে গাছের দুটো লুবিয়া, বরবটি, কেউ লুবিয়া বলে, কেউ বরবটি বলে। আর এই যে এখানে নিয়েছি একটা গোল আলু। তাই এই দিয়ে আজকে আমি রান্না করব। কি রান্না করব বন্ধুরা, তোমরা একটু পরেই দেখতে পাবে। তা আমি বর্তমানে এগুলো একটু কেটে নিই, তারপরে দেখতে পাবে। টমেটো কেটে নাকি ধুতে হয় না, বন্ধুরা বলেছে। তা আজকে আমি টমেটো কেটে ধোবো না, ডাইরেক্ট কেটে নেব। কিন্তু আমি না টমেটোর কখনো বীজ রাখি না, টমেটোর বীজ ফেলে দেই। টমেটোর বীজ নাকি খেতে হয় না। এখন এই যে গাছ থেকে বেগুন নিয়েছি, এখন কাটবো গাছের বেগুন। এখন বেগুন কেটে নেব। আজকে ডান্ডিটাও রেখে দেবো, আজকে ডান্ডিও ফেলবো না। একেবারে কচি বেগুন। বেগুনটা আরো কত বড় হতো না বাবা। এই যে লুবিয়া, বরবটি। দেখছো বাবা, আজকে তোমাকে গাছের জিনিস খাওয়াবো। আমরা গাছেরটা খাবো, বিনা সারেরটা। আর এখন কেটে নেবো একটা আলু। পাতলা পাতলা করে আলু কেটে নেব। তো যাই হোক, সব কেটে নিয়েছি। অনেকখানি তরকারি হবে আজকে আমার আর সুমন বাবাজির, হয়ে যাবে। দুটো লুবিয়া, একটা আলু, আর একটা বেগুন, একটা টমেটো। তোমরা সঙ্গে থেকো, দেখতে পাবে। বন্ধুরা, তোমরা ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করো না। তো যাই হোক, আমার কাটাকুটি হয়ে গেছে। আমি এখন একটু ধুয়ে আনবো। এই যে এইগুলি টমেটো আর ধোবো না, তোমরা মানা করেছো না, সেজন্য ধোবো না। তো বন্ধুরা, এই যে জাবা মাছ এনেছিলাম, এই যে জাবা মাছ, আমি এখন এই জাবা মাছের এই যে মুড়ো রান্না করব। দুটো মুড়ো আর এক পিস মাছ। আর আগে জানো বন্ধুরা, এই জাবা মাছ আনলে না, মাকে সবসময় এই মাছের মুড়ো আমি রান্না করে দিতাম। আর মা না ভালো করতো জানো, মা একটু জাবা মাছটা খেত, তাও মাছ খাবে না, মুড়োটাই খেত, মাথা। তো যাই হোক বন্ধুরা, এখন আর কিছু করার নেই। এখন এই যে দুটো জাবা মাছের মাথা রান্না করবো, আর এক টুকরা মাছ। আমি আর আমার সুমন বাবাজি আমরা দুজনেই খাবো। সঙ্গে তরকারি কেটেছি, তোমরা তো দেখেছো। আর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, আর কড়াই বসিয়ে দিলাম। তো এখন মাছের মুড়ো মাখাবো, আর ততক্ষণে কড়াই গরম হতে থাক। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এই যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হালকা একটু লঙ্কা পাউডার, লঙ্কার গুঁড়ো। তোমার দিদা থাকতে আমরা কখনো মাথা খেতাম না। দুটো মাছ আনলো, মাথা দুটো দুবার রান্না করে দিতাম। একটা আনলো, একবার রান্না করে দিতাম। জানি মা মাছটা ভালো খায়, সেই জন্যে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা একটু কড়াইতে সরিয়ে দেবো। আর এখন এই যে মাছের মুড়ো, এক পিস মাছ এখন দিয়ে দেবো কড়াইতে। কড়াই কিন্তু এই যে দেখো বন্ধুরা, সুন্দর গরম হয়ে গেছে।
ধোঁয়া উঠছে। আমার কড়াইটা না পাতলা হয়ে গেছে। একটু তেল কম হয়ে গেছে, তাই একটু তেল দিয়ে দেবো। আর এরকম মাছের উপর কাঁচা তেল দিয়ে দিলে মাছ ফুটবে না, আর জাবা মাছও এমনিতে ফোটে না। মাছ মেখেছি, এই বাটিটায় আলু কটা একটু মেখে নিলাম। মাছ ফিরিয়ে দিলাম। ব্যাস, পাপা পাপা মাছের মাথা জাগাইতে বুলডোজার লাগবে। মাছের মাথা জাগাইতে না বুলডোজার লাগে নাকি বলা যায় না। কেন? নাকি ইটার সিয়ানবা কত বড় বড় দেখেছো? হয়ে গেছে, এখন তুলে নেব। আবার পুনরায় দিয়ে দেব একটু তেল। তেলে দিয়ে দেব কটা জিরা, আজকে কিন্তু আমি রসুন পেঁয়াজ কিছুই দেব না, রসুন পেঁয়াজ ছাড়া রান্না করব। আলু কটা আগে একটু নাড়াচাড়া দিয়ে নি। এই বেগুন তো নরম, আর লুবিয়াও নরম জিনিস, আর টমেটো কটাও তো জানো বন্ধুরা তাড়াতাড়ি ওইগুলি গলে যাবে। এই জন্য আলু তো কটা নাড়াচাড়া দিয়ে তারপরে দেব সবজি। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, এখন দিয়ে দেবো টমেটো। তো এই যে টমেটো আর আলু এইগুলিকে এখন একটু কিছু সময় ধরে নাড়াচাড়া করব। পাপা আলু আর টমেটো কষাইতেছি। এই যে আলু আর টমেটো কষানো হয়ে গেছে, আর এখন আমি দেব লুবিয়া আর বেগুন, বরবটি আর বেগুন দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এগুলি একসঙ্গে একটু কষিয়ে নেব। তো তরকারি কষানো হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দেব জল। তরকারি ফুটে উঠেছে, এখন দিয়ে দেব মাছের মুড়ো। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোরে ফাটিয়ে দেব, চিড়ে দেব। বা হাতে বল পাচ্ছি না। এই যে ফাটিয়েছি, এখন দিয়ে দিচ্ছি।
দিয়ে দেই। তিনটে কাঁচা লঙ্কা, এই যে দুটো আর এই যে একটা। বেশি ঝাল হলে খেতে পারবো না। গাছের কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল, জানো তো বন্ধুরা, ভীষণ ঝাল। আকাশি লঙ্কা, এই আকাশের দিকে এরকম খাড়া হয়ে হয়ে বসছে না গাছের। আমি না জানতাম না যে ওইগুলিকে আকাশ লঙ্কা বলে। আমার বন্ধুরা না ভিডিওতে কমেন্ট করে বলেছে ওগুলিকে নাকি আকাশ লঙ্কা বলে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওতে আসছি বলে, মিডিয়ায় আসছি বলে আমি অনেক কিছু জানতে পারতেছি। আল্লাহ কিন্তু আমি এসব জানতে পারতাম না। তো একটু ঢেকে দেই, ব্যাস। এখন ঢেকে গাছের দিক তাকিয়ে দেখতে থাকি। শশা হয়েছে, কেবল দুটো শশা হয়েছে। বন্ধুরা অনেক দিন হয়েছে তোমরা শশা দেখো না, দেখবা। ওই যে শশা, আরো একটা শশা আছে বাবা, ওইটাও দেখিয়ে দাও। আরো অনেকটি শশা আছে, ওই যে সামনে একটা ঝুলছে, তুমি তো এটা দেখো নি। তুমি দেখেছো না? আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কিছু সময় হয়ে গেছে, এখন ঢাকনটা তুলে নিচ্ছি। ওয়াও, কাঁচা লঙ্কার কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে না বাবা। জিরা ভেজে বেটে রেখে দিয়েছি। প্রত্যেকদিন তো আর তোমাদের জিরা ভাজা বাটা দেখালে তোমাদেরও রাগ হবে, ওই জন্য আমি আগে আগে করে রেখে দিয়েছি। এখন দিয়ে দেব, এই যে। বাহ, এই জাবা মাছ না খেতে কিন্তু দারুণ লাগে জানো বন্ধুরা, কিন্তু ইলিশ মাছের মতন না। এই জাবা মাছটা একটা অন্যরকমই স্বাদ, আর এই জাবা মাছটা খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা, তরকারি হয়ে গেছে। এই যে আলু গলে গেছে, বেগুন গলে গেছে, আর লুবিয়া তো গলেই গেছে। এই যে দেখেছো, সব কিছু গোটা গোটা রয়েছে। আর টমেটোগুলি একটু কিরকম হয়েছে দেখেছো, এই যে একটু নরম হয়ে গেছে, তাও একটু গোটা গোটা আছে। এই যে, যাই হোক, আর তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বেগুন রান্না করতেছি, বেগুন হয়েও গেছে, এখন বেগুন ঢেলে নেব। তোমরা যে যে খাবা চলে এসো, আমি কিন্তু অল্প একটু সময় অপেক্ষা করব তোমাদের জন্য। একটু ঠান্ডা হবে তারপর তো খাবো, তত সময় অপেক্ষা করব। আর তোমরা আসলে না আসলে আমি সব খেয়ে নেব, আমি আর আমার সুমন বাবাজি। এখন গ্যাসটা বন্ধ করে দিই আর তরকারিটা ঢেলে নিই। কড়াইটা না ভীষণ ওজন জানো তো বন্ধুরা, লোহার কড়াই তো। মা বলতো রান্নার পরে না কড়াইটা একটু এইরকম করে নিতে, এই যে এইরকম, তাহলে নাকি তরকারিতে স্বাদ হয়। তা আমি নিয়ে নিয়েছি মা, তুমি বলছিলা। তো খেতে বসে গেছি আমি, আর আজকাল মা আমাকে দিয়েই টেস্ট করায়। তো মাছের বড়ো, এছাড়া আমাদের কাছে আছে এই যে এইটা, রেসিপিও করেছিলাম কিছুদিন আগে। আর আমাদের কাছে আছে একটু ডাল, আর একটু আছে পেঁপে তরকারি মাছ দিয়ে। দিদা অনেক মাথা খুব ভালো খেত, বুড়ো খাওয়ার জন্য এখন দিদাই নেই।
খুব ভালো হয়েছে, মুড়ো দিয়ে আর গাছের সব কিছু না, তার জন্য খুব ভালো হয়েছে। এই যে বেগুন সব গাছের। টেস্টি হয়েছে বাবা? হ্যাঁ, খুব টেস্টি। আমাদের সুমন বাবাজি আগে খেয়ে নিয়েছে আর এখন আমি খাচ্ছি বরবটি। বন্ধুরা, বরবটি, গাছের বরবটি এই যে। আর এই বরবটি খেতে যে কি দারুণ লাগে সে বলার মতন নয়। আর এই যে গাছের বেগুন, বেগুন যার নাই কোনো গুণ তাকে বলে বেগুন। আর মাছের মুড়ো নিয়েছি, এই যে মাছের মুড়ো। ও, কাঁচা ঝাল দিয়ে তরকারি রান্না করেছি, দারুণ লাগে খেতে বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, কলার মোচা ভাজা করেছি পাতায়, লাস্টে আমরা সিদ্ধ খাবো, এটা খাবো একেবারে লাস্টে। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তোমাদের সবাইকে টাটা, বাই।